বিরুদ্ধে নয়। সাংবাদিক সম্মেলন থেকে আদিবাসী কুর্মী সমাজের নির্দল প্রার্থী সূর্য সিং বেসরা তথা ঝাড়খণ্ড রাজ্যের ঘাটশিলা বিধানসভার প্রাক্তন বিধায়ক কি বলছেন শুনুন সেই বক্তব্য পাবলিক অ্যাপের পর্দায়। আদিবাসী কুর্মী সমাজের আপনি প্রার্থী ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে, এখান থেকে আপনি কি ঘোষণা করলেন? আজকে ঘোষণা করলাম, প্রথম হচ্ছে আমাদের দাবি হচ্ছে কি এই ইলেকশনের মেন এজেন্ডা হবে কি আদিবাসী কর্মীকে এসটি তালিকাভুক্ত করা যাবে, যেটা কি 1913-তে কুর্মী অ্যাবরিজিনাল লিস্টে ছিল 13টা জাতির মধ্যে, যেখানে সাঁওতাল ছিল, মুন্ডা ছিল, উরাম ছিল, ওইখানে কুর্মী ছিল, তারপরে 31তেও ছিল, তারপরে এর দিককে সরিয়ে দিয়েছে। ইনাদের যে বড় আন্দোলন, এটা জাস্টিফাইড মুভমেন্ট, আর সংবিধানের আর্টিকেল ইয়েতে হবে, মানে আর্টিকেল 342-তে প্রভিশন আছে কি এনি কমিউনিটি ক্লেম টু ইনক্লুশন আইদার মানে ওবিসি और एससी और एसटी, তো ইনাদের ক্লেম যেটা আছে ডিমান্ড, এটা পুরা করার জন্য জিতার পরে আওয়াজ তুলবো। তার সঙ্গে শুধু কুর্মীরাই নাই, এবং তার সঙ্গে জঙ্গলমহলকে গোর্খাল্যান্ড প্যাটার্নে অটোনোমাস দিতে হবে, এবং তারপরে আমাদের আরো অলচিকিতে নোটে ইন্ডিয়ান কারেন্সিতে অলচিকি লিখতে হবে, দূরদর্শন অল ইন্ডিয়া রেডিওতে 24 ঘন্টা ব্রডকাস্ট করতে হবে, রেলওয়ে স্টেশনে আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ ঝাড়খন্ডি, সান্তালি, কুরমালিকে ওখানে যেখানে আছে ওখানে অ্যানাউন্স করতে হবে, এবং কুরমালি ল্যাঙ্গুয়েজকে শিডিউল করতে হবে। এইগুলো দাবি নিয়ে যদি মেনে যায়, তাহলে আমাদের 5টা জঙ্গলমহলের সিট যদি আমাদের দিয়ে দেয়, এখনো সময় আছে, তাহলে আমরা ওই শর্তে মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রীর জন্য আমরা প্রস্তাব করছি। এই আর কি ঝাড়গ্রাম থেকে করছি। আদিবাসী ক্যান্ডিডেট হয়ে সূর্য সিং বেসরা যেভাবে দ্রৌপদী মুর্মুকে একলা পুরো প্রচার করলাম অল ইন্ডিয়া, এবং সবাই অন্তর আত্মাতে ওকে ভোট দিয়ে ওরা আজকে দেশের প্রধানমন্ত্রী হয় একটা মহিলা, একটা আদিবাসী দ্রৌপদী মুর্মু, তেমনি আমরা চাই এই মমতার আছে ক্ষমতা, সে চালাতে পারবে। এখন ইন্ডিয়ার মধ্যে 50টা ঘটক দল রয়েছে, আপসে লড়ছে ভিড়ছে, তার প্রধানমন্ত্রীর যোগ্যতা নাই, কিন্তু ইনার যে একটা ক্যাপাসিটি আমরা দেখছি, মমতার মধ্যেই ক্ষমতা আছে কি ভারত দেশকে চালাতে পারবে, আর তবেই সে প্রধানমন্ত্রীর জন্য প্রস্তাব রাখছেন আগামী দিনে প্রধানমন্ত্রী। কিন্তু এটার জন্য যদি এগ্রি হয়ে যায় আমাদের আদিবাসী কুর্মী সমাজের প্রার্থী সূর্য সিং বেসরা এই ঝাড়গ্রাম আর পুরুলিয়া থেকে অজিত প্রসাদ মাহাতো, তেমনি আরো রয়েছে, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। আমাদের মেন শত্রু টিএমসি নয়, মেন শত্রু মমতা দিদি নাই, আমাদের মেন শত্রু হচ্ছে ভারতীয় জনতা পার্টি। গত ইলেকশনে 18টা বিজেপি পশ্চিমবঙ্গে জিতেছিল, এইবারে যদি এই ফ্যাক্ট আমাদের হয়ে যায় টিএমসি আর আমাদের আদিবাসী কুর্মী আর আদিবাসী সমাজ সাঁওতালদের, তাহলে আমরা এখান থেকে বিজেপি আমরা একদম তাড়াতে পারবো, আর এখানে আমাদের ক্ষমতা আমরা আসতে পারবো। এইটাই আমাদের ঘোষণা। তার মানে মূল বিষয় হচ্ছে জঙ্গলমহলের 5টা সিট আপনারা দাবি করছেন, বিনিময়ে মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী বানাবো। কোন কোন আসন রয়েছে জঙ্গলমহলে? জঙ্গলমহলে একটা রিজার্ভ সিট ঝাড়গ্রাম, এটা পুরুলিয়া হলো, আর যেটা বাঁকুড়া হলো, মেদিনীপুর হলো, আর মালদা, একটা 5টা সিট।